সিরিয়ায় বিদ্রোহীদের কাছে বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন এটিকে সিরিয়ানদের জন্য ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে আসাদের বিচারও চেয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাশার আল আসাদকে জবাবদিহির আওতায় আনা উচিত। সিরিয়ার এই রাজনৈতিক উত্থান সিরীয়দের জন্য দেশ পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ। ন্যায় বিচার পাওয়ার জন্য একটি মৌলিক কাজ ছিল সরকারের পতন। বাইডেন আরও বলেন, বিদ্রোহী বাহিনীর তোপের মুখে সিরিয়ায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে আসাদ ও তার পিতার নৃশংস কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে। এই স্বৈর শাসক দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা নিশ্চিত নই যে তিনি কোথায় আছেন, যদিও তিনি মস্কোতে আছেন বলে জানা যাচ্ছে। এ সময় বাইডেন জানান, সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থানের বিরুদ্ধে সতর্ক থাকবে তার দেশ। আমরা স্পষ্ট করতে চাই যে আইএস এই পরিস্থিতিতে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তবে আমরা এটি হতে দেব না। এর আগে আসাদ তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে ক্ষমতায় বসেন। তার বাবাও 29 বছর ধরে সিরিয়া শাসন করেছেন। তিনিও অনেকটা তার ছেলে বাশার আল আসাদের মতোই দমনপীড়ন চালিয়ে জোর করে ক্ষমতা আঁকড়েছিলেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।